হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করেছি। টপিক ওয়াইজ কিন্তু আমরা ক্লাস করছি। আমরা এর আগে যে টপিকগুলো করেছি সেটা হচ্ছে অম্ল, ক্ষার, লবণ, ধাতু, অধাতু এবং হচ্ছে আলো। এই তিনটে চ্যাপ্টার তোমরা জানো, আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে তড়িৎ। খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই তড়িৎ চ্যাপ্টারটা আজকে আলোচনা করব। এটা আমাদের আজকের 6 নম্বর ক্লাস, জেনারেল সায়েন্সের 6 নম্বর ক্লাস, যেখানে 50-এরও বেশি কিন্তু কোয়েশ্চেন রয়েছে, এমসিকিউ রয়েছে। তো তোমরা যারা আগের যে 5খানা ক্লাস যারা দেখোনি, তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে? তো এখন দেখো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, বাড়ির বৈদ্যুতিক লাইন কোন সমবায়ে যুক্ত থাকে? আমাদের যে বাড়ির বৈদ্যুতিক লাইনগুলো, এগুলো কোন সমবায়ে যুক্ত থাকে না, এগুলো থাকে হচ্ছে সমান্তরাল সমবায়। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, সমান্তরাল সমবায়। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন ধাতু বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয়? কোন ধাতু বৈদ্যুতিক যে তারগুলো হয়ে থাকে এগুলো তৈরিতে ব্যবহৃত হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1 তামা, তামার তার। তারপরে দেখো, স্থির তড়িৎ সূত্রের প্রবক্তা কে? স্থির তড়িৎ সূত্রের প্রবক্তা কে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 কুলম্ব, কুলম্ব হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর তড়িৎ আধানের এসআই একক, তড়িৎ আধানের এসআই একক কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 কুলম্ব। তারপরে দেখো, তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অপশান নাম্বার 3 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক। কোনটি তড়িৎ প্রবাহ মাত্রার একক? তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তো এককগুলো ভালো করে তোমরা পড়ে রাখো, কোশ্চেন এক্সামে কিন্তু আসে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রার একক। তারপরে 7 নম্বর, নিম্নলিখিত কোনটি তড়িৎ রোধের একক? তড়িৎ রোধ, তড়িৎ রোধের একক হচ্ছে ওহম। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেন কিন্তু এসছে। তো তার জন্যই কিন্তু আমরা এককগুলো নিয়ে পরপর আলোচনা করছি। কুলম্বীয় বল বলো, কুলম্বীয় বল হলো ড্যাশ কি না, এটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ এবং বা বিকর্ষণ বল কুলম্বীয় বল। একটি সার্কিট বৈদ্যুতিক প্রবাহের সর্বোচ্চ মানের শব্দটি হলো, একটি সার্কিট, সার্কিটের বৈদ্যুতিক প্রবাহের সর্বোচ্চ মানের শব্দটি হলো পিক স্রোত। কি হয়ে যাবে? পিক স্রোত। 1 জুল পার কুলম্ব সমান কত? 1 জুল পার কুলম্ব সমান হচ্ছে 1 ভোল্ট, 1 ভোল্ট। যখন একটি বর্তনীতে বেশ কয়েকটি রোধকে সিরিজে সংযুক্ত করা হয় তখন প্রতিটি রোধে কারেন্ট মান ড্যাশ। একটা বর্তনীতে বেশ কয়েকটা রোধকে সিরিজে সংযুক্ত করা হয়েছে, তাহলে তখন প্রতিটি রোধে কারেন্টের মান কি হবে? একই থাকবে, প্রত্যেকটা রোধে কারেন্টের মান একই থাকবে। 10 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর মধ্যে 4 সি মানে কুলম্ব, 4 কুলম্ব পরিমাণের আধান চালিত করলে মোট কার্যের পরিমাণ কত হবে? তো এই ধরনের গণিত কিন্তু এই কোশ্চেন কিন্তু আসে, গণিতের কোশ্চেনগুলো। এটার সঠিক অ্যান্সার জানার জন্য তোমাদের আগে গণিতটা জানতে হবে। তো গতির আধান দেওয়া হয়েছে, গতিশীল আধান কত দেওয়া হয়েছে? 4c। আর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা কত দেওয়া হয়েছে? 10v, মানে 10 ভোল্ট আর 4 কুলম্ব। তাহলে এখানে কার্য ডব্লিউ সমান কী হবে? ভি ইন্টু কিউ, দুটোকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 40 জুল, 40 জুল। তাহলে আমাদের এখানে অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13 নম্বর দেখো, তড়িৎচালক বলের সাথে কোন ভৌত রাশিটি সংগতিপূর্ণ? তড়িৎচালক বল, তড়িৎচালক বলের সাথে সেটা হচ্ছে শক্তি, শক্তি হয়ে যাবে। তড়িৎচালক বলের একক কি?
বলো, তড়িৎচালক বল যেহেতু এসেছে, তড়িৎচালক বলের একক হচ্ছে কি না হচ্ছে ভোল্ট। ভোল্ট হচ্ছে তড়িৎচালক বলের একক। একটি বৈদ্যুতিক বর্তনীর কি পরিবর্তন করতে রিওস্ট্যাট ব্যবহার করা হয়? রিওস্ট্যাট ব্যবহার করা হয় বর্তনীর কি পরিবর্তন করতে? রোধ। রোধ পরিবর্তন করতে। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি, দেখো ডায়নামো কি যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, মোটরও সেই একই। বার্লো চক্র কিন্তু তড়িৎ কোষ যেটা হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। অপশান নাম্বার 3 সঠিক আনসার। ধাতব পরিবাহীতে আধানের বাহক কি? ধাতব পরিবাহীতে আধানের বাহক কি? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1 অ্যাম্পিয়ার সমান কত মেগা অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার সমান কত মেগা অ্যাম্পিয়ার? হচ্ছে 1000 মেগা অ্যাম্পিয়ার। তড়িৎ আধান একটি ড্যাশ। তড়িৎ আধান কি রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি, লব্ধ রাশি, না কোনোটাই নয়? না, তড়িৎ আধান হচ্ছে একটা স্কেলার রাশি। বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? না, এটা হচ্ছে বাম হস্ত নিয়ম। বাম হস্ত নিয়মে কিন্তু কাজ করে বার্লো চক্র। এখনও তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো, তোমরা যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এনটিপিসি, জিডি, এমটিএস এই সকল ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে জেনারেল সায়েন্সের বা জেনারেল নলেজের যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়ে থাকে এক্সামে আসে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়। এই সকল ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই তোমরা কিন্তু পাবে। এবার দেখো 21 নম্বর ক্লাস, অভ্র। অভ্র ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়, কারণ অভ্র কি? ইলেকট্রিক ইস্ত্রিতে অভ্র ব্যবহার করা হয়। সেইটা ব্যবহার করার কারণটা হচ্ছে এটা হচ্ছে তাপের সুপরিবাহী। তাপ তো আসে, নাহলে ইস্ত্রিটা হবে কী করে? যেখানে তাপটা হয় সেটাই। কিন্তু তড়িতের ব্যাপারে ওখানে কিন্তু কোন তড়িৎ আসে না। দেখেছো যে আমরা তো গরম হয়েছে কি হয়নি সেটা হাত দিয়ে তো অনেক সময় চেক করে ফেলি, বা ঠান্ডা হয়েছে কি হয়নি। প্রথমের দিকে আমরা যখন হালকা হালকা ঠান্ডা থাকে তখন তো আমরা ইস্ত্রিতে হাত দিই, দিলে কি কোনো আমাদের শক লাগে? লাগে না। তাহলে ওটা হচ্ছে তড়িতের কুপরিবাহী। তড়িৎ ওখানে যাতায়াত করতে পারে না, কিন্তু তাপের সুপরিবাহী। ঠিক আছে, তারপরে চলে যাও 22 নম্বরে, বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কোন উপাদানে নির্মিত? এটা তো পারবে সবাই, টাংস্টেন, তাই তো? তারপরে চলে যাও 23 নম্বরে, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহ 5 মিনিটের জন্য প্রবাহিত হয়। সেই তারের মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধান কত হবে? 0.5 অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহ 5 মিনিটের জন্য প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে আধানটা কত হবে? তাহলে এটাও একটা ম্যাথ রয়েছে। তো এক্ষেত্রে দেখে নাও, বৈদ্যুতিক প্রবাহ যেটা হচ্ছে আই 0.5 অ্যাম্পিয়ার, আর হচ্ছে সময় টি যেটা 5 মিনিট, যেটাকে আমাদের সেকেন্ড করে নিতে হবে এখানে 300 সেকেন্ড। আর সূত্রটা কোনটা লাগবে? এই যে কিউ সমান আই ইন্টু টি। কিউ সমান আই ইন্টু টি যোগ করে দিলে কত হয়ে যাবে? হচ্ছে 150 কুলম্ব। কোনটি তড়িতের উত্তম পরিবাহী? তড়িতের উত্তম পরিবাহী এদের মধ্যে কোনটা? না, সেটা হচ্ছে লবণ জল। লবণ জলটা কিন্তু তড়িতের উত্তম পরিবাহী। ফিলামেন্টের বৈশিষ্ট্য হলো, বাল্বে ফিলামেন্ট ব্যবহার করা হয়, তো সেই ফিলামেন্টের বৈশিষ্ট্যটা কি? না, এটা হচ্ছে উচ্চ রোধ আর হচ্ছে উচ্চ গলনাঙ্ক। উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে একটিকে বলা হয়, বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে একটিকে বলা হয় ফিউজ। কি বলা হয় এটিকে? এটিকে ফিউজ বলা হয়, ফিউজ।
এটা এসেছিল আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 এসেছিল। দুটি সমান ক্ষমতা সম্পন্ন আধানকে যদি এক পরিবাহী তারের সাথে সংযুক্ত করা হয় তাহলে কি ঘটনা ঘটবে? কিন্তু সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে না, তড়িৎ প্রবাহিত কিন্তু হবে না। এটা এসেছিল গ্রুপ ডি 2018-তে। ধনাত্মক আধানের আহিত একটি পরিবাহীকে ভূ-সংলগ্ন করা হলে, ধনাত্মক আধানে আহিত একটা পরিবাহীকে ভূ-সংলগ্ন করা হলে তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে, ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে। চারটি পদার্থ পরস্পর ঘষলে কোনটিতে সর্বদা ঋণাত্মক আধান উৎপন্ন হবে? পশম, রেশম, কাঠ আর কাগজ, এগুলোকে যদি ঘষা হয়, পরস্পর সঙ্গে ঘষা হয়, তাহলে কোনটিতে সর্বদা ঋণাত্মক আধান উৎপন্ন হবে? তো সেটা হচ্ছে রেশম, রেশমের ঋণাত্মক আধান উৎপন্ন হবে। শর্ট সার্কিট, শর্ট সার্কিট হলে পরিবাহী রোধ কত হয়? শর্ট সার্কিট যখন হবে তখন পরিবাহী রোধ হবে শূন্য, শূন্য হয়ে যায়। মুক্ত বর্তনীতে পরিবাহী রোধ কত? মুক্ত বর্তনীতে পরিবাহী রোধ হচ্ছে অসীম। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, অসীম। রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কোনটা? বিভব প্রভেদ, বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। স্থির তড়িৎ আকর্ষণ বল একটি, স্থির তড়িৎ আকর্ষণ বল একটি কি না একটা সংরক্ষী বল, এটা একটা সংরক্ষী বল। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে তড়িৎ প্রবাহ মাত্রা। 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটি? তড়িৎ প্রবাহের প্রচলিত দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, উচ্চ বিভব থেকে কিন্তু সর্বদা নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তড়িৎ পরিবাহিতাঙ্ক কোনটির বিপরীত রাশি? তড়িৎ পরিবাহিতাঙ্ক কোনটির বিপরীত রাশি? না, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের বিপরীত রাশি। নাইক্রোম তারের আপেক্ষিক রোধ তামার তারের আপেক্ষিক রোধের কত গুণ? নাইক্রোম তারের আপেক্ষিক রোধ তামার তারের আপেক্ষিক রোধের কত গুণ? না হচ্ছে 60 গুণ, 60 গুণ। টর্চ লাইট, টর্চ লাইটে একাধিক ব্যাটারিকে কিভাবে সংযুক্ত করা হয়? টর্চ লাইটে দেখেছো ব্যাটারি একটার সঙ্গে আর একটা যুক্ত থাকে, তাই তো, একটার সঙ্গে আর একটা কিন্তু ব্যাটারি এইভাবে পরপর যুক্ত থাকে, তো তাহলে শ্রেণীবদ্ধভাবে থাকে। বৈদ্যুতিক কেটলিতে জল দ্রুত গরম করার জন্য কোন তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক কেটলিতে জল দ্রুত গরম করার জন্য কোন তার ব্যবহার করা হয়? না হচ্ছে নাইক্রোম তার, নাইক্রোম তার ব্যবহার করা হয়। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো, আমরা ক্লাসের শেষ মুহূর্তের দিকে চলে এসেছি, কিন্তু তোমরা যারা এখনও অনেকে লাইক করোনি, ক্লাসটা দেখছো ফার্স্ট থেকে কিন্তু লাইক করছো না, তো অবশ্যই বলবো লাইকটা করে ফেলো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে? কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাবে। তোমরা পরবর্তী কোন টপিকে ক্লাস চাও সেটাও যদি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে সেই টপিকে ক্লাস নিয়ে আসবো। এখন দেখো 41 নম্বরে, গ্যালভানোমিটারের বিক্ষেপ কী নির্দেশ করে? গ্যালভানোমিটারের বিক্ষেপ কী নির্দেশ করে? না হচ্ছে তড়িৎ প্রবাহ। বিওটি, বিওটি কার একক? বিওটি না, এটা হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একক বিওটি। বিওটি নিচের কোনটার সংক্ষিপ্ত রূপ? বলো, বিওটির ফুল ফর্ম কি? না বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। 44 নিচের কোনটি বেশি বিপজ্জনক? বলো কোনটা, এসি না ডিসি বিপজ্জনক বলো দেখি আগে। এসি, তার মধ্যে যে 250 ভোল্ট এসি, 250 ভোল্ট এসি এটা হচ্ছে বেশি বিপজ্জনক। পৃথিবীর তড়িৎ বিভবের মান কত? পৃথিবীর তড়িৎ বিভবের মান কত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 0। নিচের কোনটির ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটা?
ভেক্টর রাশি হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কুলম্ব। আধানের ব্যবহারের একক কি? আধান, এটাও কুলম্ব। একটি আদর্শ অ্যামিটারের রোধ কিরূপ হওয়া উচিত? একটি আদর্শ অ্যামিটারের রোধ হচ্ছে শূন্য হয়ে থাকে। একটি সার্কিটে বৈদ্যুতিক প্রবাহ ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। একটা সার্কিটের বৈদ্যুতিক প্রবাহ কি দ্বারা পরিমাপ করা হয়ে থাকে? না হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। এটা এসেছিল এসএসসি জিডি কনস্টেবল 2022। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? ফিউজ তারকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 52 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। একটা ম্যাথ দিয়ে রেখেছি। 11 ভোল্ট বিভব পার্থক্যযুক্ত দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্ব আধান স্থানান্তরিত করার জন্য কতটা পরিমাণ কার্য করা হয়? 11 ভোল্ট বিভব, তাহলে এখানে কিউ তাহলে 5 কুলম্ব হয়ে যাবে। আর হচ্ছে 11 ভোল্ট, তাহলে এখানে বিভব পার্থক্যটা কত? ভি সমান হচ্ছে 11 ভোল্ট, কিউ সমান 5C, 5 কুলম্ব। তাহলে এখানে আনসারটা কোনটা? কার্যের যে সূত্র ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, তাহলে 5 ইন্টু 11, তাহলে 55 জুল হয়ে যাবে এখানে সঠিক আনসার। অপশান নাম্বার 3 হবে 55 জুল। তো এই মোট টোটাল আজকে আমরা 52খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তারই সঙ্গে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, এবং তারই সঙ্গে বিভিন্ন এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সবার আগে সবার প্রথম আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়। তো এই দুটো চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও।